আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়ের জন্য আলোচনা করব, ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে। এবং সরাসরি স্টুডেন্ট ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 50, সময় তোমাদের হচ্ছে 2 ঘন্টা। একে দাগে সঠিক উত্তর বেছে নিলে যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রাচীনকালে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তেজপাতা, তালপাতা, নিমপাতা, আমপাতা, নিমপাতা। হারিয়ে যাওয়া একটি ওষুধি গাছের নাম হলো তুলসী, নিম, মুক্তাঝুরি, পেয়ারা, মুক্তাঝুরি। জীবাশ্মের উদাহরণ কাঠ, কয়লা, ঘুঁটে, উত্তর হবে কয়লা। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1914, 1954, 1918, 1900 সালে। কাগজের ইংরেজি নাম পেপার এসে, উত্তর হবে প্যাপিরাস থেকে। সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্য গাছপালা লাগানো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। এপিও ছাপ থাকে জেলি শিশিতে। মুখ্য জ্বরের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। সত্য মিথ্যা? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। সত্য। বন্য উদ্ভিদ হলো আম, জাম, লিচু ইত্যাদি। মিথ্যা। ভারতের সেরা চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। মিথ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। মিথ্যা। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না। ভুল। ছোটদের কাজ করিয়ে আয় করা বেআইনি। সত্য। পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। সত্য। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বর্তমান জমিতে চাষ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, পাওয়ার টিলার। ড্যাশের মাধ্যমে জলস্রোত বজায় থাকে। সূর্যের তাপ। চাঁদ হলো পৃথিবীর ড্যাশ উপগ্রহ। তালপাতা লেখা বইকে পুঁথি বলে। চাষের জমি বাড়াতে গিয়ে ড্যাশ কমতে থাকলো বনভূমি। ড্যাশ পাখির পালক ছিল খুব সুন্দর হুইয়া। ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার 18 বছর। 4 থেকে একটি বাক্য উত্তরে যে কোনো 5টি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। একটি লুপ্তপ্রায় মাছের নাম সরপুঁটি। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। ফুটবল খেলো, তাতে শরীর ও মন ভালো হবে, এই উক্তিটি কোন বিখ্যাত মনীষী? স্বামী বিবেকানন্দ। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কলকাতায় রিক্সা প্রথমে কোন কাজে ব্যবহৃত? মাল বহনের। মরাকুডাল গ্রন্থিত হয় অষ্টমী। ক্যাথিড্রাল কি? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে। 5 দাগে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বন থেকে আমরা কী কী পাই? বনের বড় বড় গাছের কাঠ দিয়ে বাড়িঘর, টেবিল, চেয়ার, দরজা জানলা তৈরি করা হয়। গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ির আঁশ তৈরি হয়। খাদ্য হিসেবে পাই গাছের ছাল। এই ছাড়া ফুল বিভিন্ন কাজে লাগে। গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়। বনের মৌচাক থেকে মধু ও মোম পাওয়া যায়। সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? শহর অঞ্চলের লোকালয়ের মধ্যে ছোট বড় গাছ লাগিয়ে যে ছোট ছোট বন তৈরি করা হয় সেগুলিকে সমাজভিত্তিক বন বলে। শহরে গাছ না থাকলে শহর ধুলোয় ভরে যাবে। মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুখ বাড়বে। শহরাঞ্চলে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের অভাব ঘটবে এবং ঠিকমতো বৃষ্টিপাত ঘটবে না। ফলে মানুষের মৃত্যু বেড়ে যেতে পারে। তাই শহরাঞ্চলে সমাজভিত্তিক বন গড়ে তোলা হয়। গাড়ির বিষাক্ত ধোঁয়া আমাদের কি ক্ষতি করে? পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। গাড়ির এই ধোঁয়া আমাদের শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। রাস্তায় বেরোলে আমাদের কী কী সতর্কতা গ্রহণ করা উচিত? রাস্তায় চলতে গেলে সবসময় ফুটপাত ব্যবহার করা উচিত। 2, রাস্তা পারাপারের সময় সবুজ সিগন্যাল হলে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করা উচিত। আবহাওয়া বিজ্ঞান কি? পরিবেশ দূষণের ফলে কীভাবে বৃষ্টির ধরন ও আবহাওয়া বদলাচ্ছে তা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে। এই বিষয়টাকে আবহাওয়া বিজ্ঞান বলে। আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানাটাও এই বিষয়ের অংশ। টিকা লেখো। সূর্য সকল শক্তির উৎস। সূর্য আলোতে গাছ খাদ্য তৈরি করে। আলো না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারতো না, ফলে সমস্ত জীবজগৎ আর থাকতো না। এছাড়া বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর জন্য যে তাপের দরকার তা আসে সূর্য থেকে। এছাড়া সূর্যের তাপে জল ফুটে বাষ্প হয়ে যেখান থেকে মেঘ সৃষ্টি হয় ও বৃষ্টিপাত হয়, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এছাড়াও বর্তমানে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এইভাবেই বোঝা যায় যে সূর্য হলো সব শক্তির মূল উৎস। কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয়? বহু যুগ আগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা মাটির তলায় চাপা পড়ে যায়। অনেকদিন ধরে মাটির নিচে প্রবল চাপে ও তাপে সেগুলো কয়লায় পরিণত হয়েছে। সমুদ্রের নিচে থাকা বহু প্রাণী ও জলজ উদ্ভিদের মৃতদেহ পলির চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। 4 দাগে যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 5 = 15। খনি অঞ্চলে ধস আটকানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়? কয়লা খনির ভিতরটা কেমন? খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, যাতে গাছের শিকড়গুলো মাটির নিচে জালের মতো ছড়িয়ে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে। আর অবশ্যই কয়লা তোলার পর খনিগুলির ফাঁকা স্থান বালি দিয়ে ভরাট করা হয়।
কয়লা খনির ভিতরটা একটা সুড়ঙ্গ, তার মেঝে, দেওয়াল, ছাদ সব কয়লা। দেওয়াল দিয়ে এখানে সেখানে জল চুইয়ে পড়ে পথটা কাদা কাদা মতন। বর্তমানে কী কারণে বনভূমি ধ্বংস হচ্ছে লেখো। মানুষের চাষবাসের জন্য চাই বাসস্থান আর চাষের জন্য চাই জমি। সেই চাষের জমি তৈরির জন্য মানুষ প্রথম গাছ কাটতে লাগলো। তারপর যতদিন গেল জনসংখ্যা বাড়তে লাগলো, আরও বেশি পরিমাণে চাষের জমি প্রয়োজন হলো। মানুষের থাকার জন্য ঘরবাড়ির প্রয়োজন হলো, তখন মানুষ আরও বেশি করে গাছ কেটে জঙ্গল সাফ করে চাষের জমি বাড়লো, নিজেদের ঘরবাড়ি তৈরি করলো। এইভাবেই মানুষ বন জঙ্গল ধ্বংস করেছে। ভূমিকম্প এলাকায় কাঠের বাড়ি বানানো হয় কেন? কাঠের বাড়ি সহজে ভাঙে না, যদিও বা ভেঙে যায় তাহলে ঘরের জিনিসপত্র ভাঙার বা জীবনহানির হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া ওই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি বানানো হয় বা বাড়ি বানানো যায়। তাই ভূমিকম্প এলাকায় মানুষজন কাঠের বাড়িতে বাস করে। হরপ্রবান কি? যে সমস্ত নদী নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে সেই সব নদী অনেক জলে ভরে যায়। অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীতে বন্যা হয়। একেই বলা হয় হরপ্রবান। গত কয়েক বছর পুরুলিয়া, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডের এমনই হরপ্রবান দেখা গেছে। জোয়ার ভাটা কীভাবে ঘটে তা সংক্ষেপে লেখো। পৃথিবীর জলরাশির ওপর চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন, এই দুইয়ের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। পৃথিবীর যে অংশটি চাঁদের সামনে আছে সেই অংশের জল চাঁদের আকর্ষণের জন্য খুব বেশি বাড়ে, ফলে সেখানে মুখ্য জোয়ার হয়। ঠিক এইভাবে পেছনের দিকের অংশের জল হলো বাড়ে, তবে ততটা জোরালো নয়। ওই অংশে গৌণ জোয়ার হয়। গৌণ জোয়ারের জন্য পৃথিবীর ঘূর্ণন দায়ী, আর মুখ্য ও গৌণ জোয়ারের মাঝে দুই অংশের জল নেমে যায়, ফলে সেখানে ভাটা হয়। নেক্সট, কোনো জিনিস কিনতে গেলে যাচাই করতে হবে কেন? আজকাল অনেক ব্যবসায়ী বেশি লাভের জন্য নানান অসাধু উপায়ে জিনিস বিক্রি করে থাকে। তারা জিনিসের দাম প্রয়োজনের তুলনায় বেশি নিয়ে কোনো দ্রব্যের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দিয়ে ভালো জিনিসের বদলে একই দামে নিম্নমানের জিনিস দিয়ে উপভোক্তাদের ঠকিয়ে থাকে। তাই কেনাকাটার সময় আমাদের সচেতন থাকা দরকার। প্রত্যেকটা জিনিস যাচাই করে কেনা উচিত, যাতে আমরা ঠকে না যায়। শিশুদের অধিকারগুলো কী? বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা এবং মারধর বা মানবিক পীড়ন থেকে সুরক্ষা। লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো? লিঙ্গ বৈষম্য রোধে তুমি কী করতে পারবে? আমাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ করার মতো সামাজিক ব্যাধির নামই হলো লিঙ্গ বৈষম্য। আমাদের প্রত্যেকেরই উচিত সমাজে নারী জাতিকে যথার্থ সম্মান দেওয়া ও তাদের পুরুষের সমান মর্যাদা দেওয়া। যেমন আমি আমার বোনের ওপর সমস্ত কাজের দায়িত্ব তুলে না দিয়ে বোনের সঙ্গে মিলে কাজ করব ও বাড়িতে তৈরি করা খাবার দুজনে ভাগ করে খাবো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। দেখে নাও ভালো করে প্রশ্নপত্রটা।